এমন ভাবে আমি আমাকে কি বলা যায় বেইজ্জত করা হলো, তো এটা আমি আশা করিনি কি আমাকে এইভাবে বেইজ্জত করা হবে। আমি কি করেছিলাম? আমি তো বলেছিলাম ব্যারাকপুরকে চুজ করেছিলাম। এখানকার মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছিল, আমি ব্যারাকপুরই শুধু চেয়েছিলাম, কারণ ব্যারাকপুরের মানুষকে আমি চিনি, ব্যারাকপুরের মানুষ আমাকে চিনে। আজকে হঠাৎ আপনি বলে দেবেন কি আমি অমুক জায়গা যাব, তমুক জায়গা যাব, তারপরে এই সবটাই একটা মনে হলো কি একটা পুরোপুরি প্ল্যান ওয়েতে আমাকে ডিপ্রাইভ করে দেওয়া হলো, প্ল্যান ওয়েতে। দুদিন ধরে খুব শকটে ছিলাম, আজকে একটু ঘুমিয়েছি, ঠিকঠাক করব কি করতে হবে না করতে হবে। সিদ্ধান্ত নিচ্ছেন, বিজেপিতে যাচ্ছেন? মানে এই মুহূর্তে সিদ্ধান্তর কথা আমি নিশ্চিতভাবে আপনাদেরকে কোনো সিদ্ধান্ত নিলে জানাবো। এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত কথা বলতে পারবো না, কিন্তু একটা জিনিস আছে কি এখানে মনে হচ্ছে আমার প্রয়োজন নেই, যেভাবে আমাকে ছুড়ে ফেলে দেওয়া হলো, আমার প্রয়োজনীয়তাটা কমে গেছে। এখানে তৃণমূলে আছেন না নেই? তৃণমূলে আছেন না নেই? তৃণমূলে যদি মানে একে যদি থাকা বলা যায় তো সেটা আপনাদের ব্যাপার। তাহলে কি বিজেপি থেকে প্রস্তাব এসছে কোনো? থাকা আছি কি না আছি সেটা তো আমি বললাম না, কিন্তু আপনি যেটা বললেন আমি সেটাই বলছি কি আমাকে দেখে মনে হচ্ছে কি এখন আমি কোথায় আছি না আছি। তাহলে কি আপনি তৃণমূলে নেই এখন বলতে পারি আমরা? না, সে কথাটা আমি এখন বলতে পারছি না, কিন্তু তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড হয়ে গেছি, এটা মনে করছি আর তার প্রমাণও পেয়ে গেছে কি আমি আনওয়ান্টেড আছি। কিন্তু আমি ব্যারাকপুরের মানুষের কাছে ওয়ান্টেড আছি। আমার ব্যারাকপুরের মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছিল, আশীর্বাদ আছে। আপনার কি করে মনে হচ্ছে কি বিরোধী দলের মর্যাদা দিয়েছিলেন একটা সময় 2006 সেই গুরুত্বটা আছে? আমি যে 2006, 2001, 2000 এই লড়াই দিয়ে বা এখানে লড়াই করে জায়গাটাকে এস্টাবলিশ করেছিলাম, সেটা আমার সেই গুরুত্বটা আছে? আমার মনে হচ্ছে তৃণমূল দলের আমার গুরুত্বটাই নেই। আর তৃণমূলে যারা কাজ করেছে পুরোনো জামানায় প্রায় সবাইকে এরকম বসিয়ে দেওয়া হয়েছে। যারা অরিজিনাল তৃণমূল কর্মী যারা ছিল, যারা লড়াই করেছিল, তারা একটাও কর্মীকে আপনি পাবেন না। জানার পরে হচ্ছে আমি কি করে বলবো? আমরা তো জানি তৃণমূল দলে সবকিছু দিদি আছে, এবার হয়ে গেল তো আমার দুর্ভাগ্য, আমি সেই জায়গা নিজেকে পৌঁছাতে পারিনি। আপনার অবস্থান কি এখন? আমার অবস্থান এই আছে কি আমি এখানে বসে আপনাদের সঙ্গে কথা বলছি। বিজেপি থেকে কোনো প্রস্তাব এসেছে? আবার বিজেপি থেকে কেউ ফোন করেছিল? দেখুন, বিজেপি থেকে আমার তো প্রায় সবাই বন্ধু বান্ধব আছে, না ফোন আসা না কথা বলার তো বললে ঠিক হবে না।